হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক টিভি। আপনাদের সাথে আমি আছি হেদায়েতুল্লাহ। আর আজকে আমরা কথা বলবো ফটো এডিটিং নিয়ে। আমরা যারা নর্মালি কম্পিউটার ইউজ করি বা আমরা যারা কম্পিউটার ভিত্তিক অনলাইন বা অফলাইনে কাজ করি, আমরা কিন্তু সবাই কিন্তু অ্যাডোবি ফটোশপ, আফটার ইফেক্ট, ইলাস্ট্রেটর সম্পর্কে জানি না। কিন্তু আমাদের কিন্তু সচরাচরই আমাদের কাজের জন্য বা আমাদের নিজেদের পার্সোনাল লাইফের জন্য, ফেসবুকের জন্য হোক বা এছাড়া আদার সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কিন্তু ছবি এডিট করে থাকি। বা আমরা কিছু ব্যানার বা কোনো টাইপের, যখন ধরেন আপনি আপনার ব্যবসার জন্য কোনো কিছু অফার করবেন, এখন আপনি যদি ফটোশপ না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সুন্দর একটা পোস্টার বা ব্যানার ক্রিয়েট করতে পারবেন না, বা আপনার জন্য একটা লিফলেট ক্রিয়েট করতে পারবেন না। সো আমি আজকে কথা বলবো আমরা এই সব সফটওয়্যার ছাড়া, কোনো ধরনের সফটওয়্যার ছাড়া আমরা কিভাবে এই ধরনের কাজগুলো করতে পারি দেখে আসি। জাস্ট প্রথমেই আমরা যাব canva.com-এ। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আর একটা কথা, এইখানে কাজ করার জন্য ফার্স্টে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে, যেটা আপনি ফেসবুক দিয়ে হোক আর জিমেল দিয়ে হোক খুলতে পারবেন। আর আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে আমার মতো, জাস্ট লগ ইন করেই আপনারা কাজ শুরু করতে পারবেন। আমি লগ ইন করে নিলাম। লোডিং হচ্ছে। এই যে আমি এর আগে কি কাজ করেছি না করেছি সব আমার এখানে দেখাচ্ছে। মনে করেন আমি একটা ডিজাইন ক্রিয়েট করব। আমি এখান থেকে যে কোনো একটা পিকচার নিতে পারি, বা চাইলে আমি আমার মন মতো করে সাদা পেজ দিতে পারি। ফার্স্টে মনে করেন আমি যে কোনো একটা পিকচার নিব। আমি এখান থেকে দেখি আমার কি পিকচারটা অন হলো। আমি এখান থেকে আমার মন মতো ভাবে পিকচার সিলেক্ট করতে পারবো। এলিমেন্ট আমি অ্যাড করে নিতে পারবো, কি দরকার আমার, আইকন দরকার না শেপ দরকার নাকি ফ্রেম দরকার, যা দরকার আমি অ্যাড করে নিতে পারবো। টেক্সট আমিও অ্যাড করে নিতে পারবো। বিভিন্ন বিভিন্ন ধরনের ফন্ট, বা আপনার কয়টা হেডিং দরকার, কি দরকার, ব্যাকগ্রাউন্ডটা, আপনি যদি কোনো ছবি ইউজ করেন, ছবির পিছে কিছু জায়গা বাকি আছে সেটার ব্যাকগ্রাউন্ড কি দিবেন, বা আপনি মেইনলি ব্যাকগ্রাউন্ডের আপনি যে ধরেন আপনি এই শেপের উপরে একটা লিফলেট ক্রিয়েট করবেন, সেই জন্য আপনি ব্যাকগ্রাউন্ডটা কীরকম দিবেন এখান থেকে চুজ করতে পারবেন। মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আমি এখান থেকে চাইলে হেডিং নিয়ে নিতে পারবো, চাইলে আমি এখান থেকে আমার মন মতো করে আমি ছবি নিয়ে নিতে পারবো। আপলোড থেকে আমি আমার মতো করে আপলোড করে নিতে পারবো, বা চাইলে আমি ফোল্ডার থেকে ড্রাগ করে আমি দিয়ে দিতে পারবো। মনে করেন আমি এটা ড্রাগ করলাম। এখন মনে করেন আমি এই ছবিটা আমার মেইন মনে করেন। আসলে জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি অনেক কিছু স্কিপ করে দিচ্ছি। যদি কিছু না বুঝেন কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ হেল্প করব। এখান থেকে আমি ধরেন হেডিং দিলাম। আমি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবো আমার মন মতো করে। আমি ফন্ট দিতে পারবো, আমি বোল্ড করব নাকি নর্মাল রাখবো, কি ধরনের রাখবো, অ্যালাইনমেন্টটা কিরকম হবে, আমি সব করতে পারবো। অ্যালাইনমেন্ট বলতে বোঝা, আপনি এখানে আছে মিডলে আছে, আপনি যদি এভাবে দেন সব ডানে বা বামে চলে যাবে। আবার যদি এটা দেন আপনার ডানে চলে যাবে। আমি মিডলেই রাখলাম এটা। আবার ধরেন আমি এই ছবিটার এই জায়গাটুকু কাটবো বা আমি ছোট করব, আমি কাটবো মনে করেন, এখান থেকে আমি কেটে নিতে পারবো। জাস্ট আমার এইটুকুই থাকবে।
এখানে আপনি আপনার মতো করে আরো ইনফরমেশন আপনি অ্যাড করে দিতে পারবেন। আপনার যেভাবে দরকার আপনি সেভাবে অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে দিবেন। এখান থেকে আপনি জাস্ট আপনার ফরম্যাটটা চুজ করে দিয়ে দিবেন, চুজ করে ডাউনলোড। এই লোডিংটা হওয়ার পরে আপনাকে ডাউনলোডের একটা অপশন আসবে। অপশন আসার পরে আপনি জাস্ট ডাউনলোড করে নিলেই এনাফ। আর মনে করেন আপনি আপনার ছবি, জাস্ট ছবিটাকে, যে কোনো একটা ছবি মনে করেন আপনি এই ছবিটার উপরে কাজ করবেন। মনে করেন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগছে, আপনি এই ব্যাকগ্রাউন্ডটার উপরেই কাজ করবেন। আপনি এখানে পার্ট টু পার্ট যত কিছু আছে সব চেঞ্জ করতে পারবেন। এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন এখানে যত কিছু আছে। আমার মনে করেন এই লাইনটুকু আমার দরকার নেই, আমি কেটে দিলাম। জাস্ট মনে করেন আমার এইটাকেও দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এই পুরাটাই আমার দরকার নেই, আমার এখানে জাস্ট একটা করে ডিলিট হচ্ছে। সো এই জন্য সমস্যাটা হচ্ছে, আমার এটা দরকার নেই। বাট আমি ভাবলাম যে না, আমার ভুল হয়ে গেছে। জাস্ট আমি কন্ট্রোল জেড টিপ দিব আর চলে আসছে। সো আমার আসলেই এটা দরকার নেই, আমি জাস্ট ওইটা দেখানোর জন্য দেখালাম। সো আমি আবার এটাকে ডিলিট করে দিই। এখানে আমি ইউটিউবের লোগোটা সার্চ দিব। ইউটিউবের লোগো চলে আসছে। জাস্ট দেখেন, এটা হচ্ছে আপনার পেইড। আমি যদি এটা ইউজ করতে চাই তখন আমার $1 তাদেরকে দিতে হবে। সো আমি এটা ইউজ করব না, আমি ফ্রি ইউজ করি, কি বলেন? সো এটাকে ছোট করলাম, জাস্ট আপাতত রাখলাম আর টেক্সট নেই। জাস্ট আপনি আপনার মতো করে চুজ করে বানিয়ে নেবেন। আমি মনে করেন এইটাকে আর একটু বড় করব, হয়ে গেছে বড়। এখন আমি চাইলে এটাকে ডাউনলোড করতে পারি ঠিক আগের মতো করে। লাগলে আমি এটাকে পাবলিক করে দিতে পারি, পাবলিক করে দিলে এটা সবাই দেখতে পারবে। আমার এখানে যে কোনো একটা সমস্যা দেখাচ্ছে। প্রত্যেকটা কাজগুলো বারবার করবেন, অনেকবার যখন করবেন আপনারা সব কিছুর অপশন বুঝে যাবেন। সো এটাই ছিল আমার আজকের যে থিমটা ছিল, এটাই যে আমরা কিভাবে আমাদের কাজগুলো কোনো সফটওয়্যার ছাড়া ইজিলি করতে পারি। হ্যাঁ, আমরা বড় বড় সফটওয়্যার ইউজ করতে সবসময় করতেই পারি। সো আমরা কিভাবে সফটওয়্যার ছাড়া ইজিলি করতে পারি। সো আর আমি আগামীকাল দেখাবো যে অফলাইনে আমরা কিভাবে ছবি এডিট করতে পারি কোনো বড় সফটওয়্যার বাদ দিয়ে। আজকে তো আমি দেখালাম অনলাইনে, সো কালকে আমি দেখাবো অফলাইনে আমরা কিভাবে ছবি এডিট করতে পারি। সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথাই বলবো যে টেক টিভির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের যেই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে সেগুলো লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের কাছে কি ধরনের ভিডিও পছন্দ সেটা আমাদের জানাতে ভুলবেন না। সো আজকে আর বিরক্ত করতে যাচ্ছি না। সো এই পর্যন্তই, থ্যাংক ইউ।